আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে মানুষের আচরণ, মানুষের হালত, মানুষের খাসলত এরকম হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ অবস্থায় মা বাবাকে খেদমতের কথা বলেছেন। আর বলছেন, সন্তান রে, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবা, নম্রতার সাথে ভদ্রতার সাথে তাদের সাথে চলাফেরা করবা, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে চোখ রাঙায় কথা বলবা না, তাদের চোখে চোখ রেখে কথা বলবা না, শরীর জারি দিয়া কথা বলবা না, মেজাজ গরম করে তাদের সাথে কথা বলবা না। কেমনে কথা বলবা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কুল্লাহুমা কওলান কারীমা, শিষ্টাচারপূর্ণ সুন্দর ভাষায়, নরম নরম ভাষায় তোমরা তাদের সাথে কথা বলবা। এ সন্তান, এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার বাবার স্মরণ শক্তি কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে, এখন তোমার বাবার কথার জবানের ভাষা ঠিক নাই, কি কয় সে নিজেও জানে না, বিবেক বুদ্ধি হ্রাস পাইয়া গেছে, কমে গেছে। অতএব সন্তান, তোমাকে ছোটবেলার কথা আমি আল্লাহ স্মরণ করাইয়া দিলাম। হে সন্তান, মুরব্বী হয়ে যাওয়ার পর বাবা যদি এলোমেলো কোনো কথা বলে, উল্টা পাল্টা কোনো কথা বলে, তখন তুমি তোমার ছোটবেলার কথা চিন্তা করবা। তুমি যখন বাবার কাঁধে চড়ে বসছো, তুমি যখন বাবার কোলে উঠা বাজারে গেছো, তখন তুমি কিন্তু একটা কথা বারবার বারবার তোমার বাবাকে প্রশ্ন করছো। তোমার বাবা সুমা দিয়া 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 তোমারে ওই প্রশ্নের উত্তর দিছে। একবার এই প্রশ্ন করছো, আবার একটু পরে ঘুরা ফিরা একই প্রশ্ন করছো। বাবা কিন্তু রাগান্বিত হয় নাই, তোমার ব্যাপারে সে খুশি ছিল। অতএব আজকে যেহেতু সে মুরব্বী হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, বার্ধক্য অবস্থায় তুমি যেহেতু তারে পাইছো, এখন সে উল্টাপাল্টা কথা বলবে। অতএব সে উল্টাপাল্টা বললে তুমিও বাবার প্রতি রাগান্বিত হইবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা লা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কেননা মানুষ যখন বার্ধক্য অবস্থায় চলে যায়, তখন সে দুর্বলের চেয়ে দুর্বল হয়ে যায়। কথা ঠিক কিনা? শিশু বাচ্চার চেয়ে দুর্বল হয়ে যায়। একটা শিশু বাচ্চার যদি দাঁত ব্রাশ না করে, যদি সে মুখ না ধোয়, তাহলে তারে মানুষগুলা কোলে নিয়ে চুমা দেয়, মানুষ তার সামনে অনেক হাসি ঠাট্টা করে, তারে অনেক আদর যত্ন করে। কিন্তু বয়স্ক যখন হয়ে যায়, ওই মুরব্বী যদি দাঁত ব্রাশ না করে, মুখ না ধোয়, তাহলে তার মুখ থেকে গন্ধ আসে, তার কাছে তার বিবি থাকে না, সন্তানেরা দাঁড়াইতে চায় না। কথা ঠিক কিনা? এ সন্তান, বৃদ্ধ অবস্থায় কেন তাদের প্রতি তুমি সদাচরণ করবা? এই জন্য, কারণ হইল বৃদ্ধ হইয়া গেলে মানুষ বড় অসহায় হইয়া যায়। এ সন্তান, এক সময় তোমার বাবার পকেটে টাকা ছিল, এখন তোমার বাবার পকেটে টাকা নাই। মসজিদে জুমার দিন নামাজ পড়তে গেলে তোমার বাবা দেখতেছে সকলেই 10 টাকা 5 টাকা মসজিদে দেয়। অতএব তোমার বাবারও মন চাইতেছে কি, কিন্তু সে এখন দুর্বল, তার কোনো ইনকাম নাই, তার কোনো কামাই রুজি নাই। এই কারণে ও সন্তান, মাঝে মাঝে মা বাবাকে কিছু টাকা হাদিয়া দিবা, কারণ সে এখন দুর্বল। এমন দুর্বল, এমন দুর্বল, শিশু বাচ্চা পায়খানা করে দিলে খাবারে বসছে সবাই, এমন সময় শিশু সন্তান পায়খানা করলে সব মানুষগুলা ওই পায়খানাতে কোনো তাদের ডিস্টার্ব হয় না, ভাত খাওয়া সম্ভব হয়। কিন্তু একজন মুরব্বী যখন ওই অবস্থায় পায়খানা করে, কারো পক্ষে ভাত খাওয়া ওইখানে বসে সম্ভব না। কথা ঠিক কিনা? এই কারণে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল। এই কারণে ওই সন্তান বৃদ্ধ অবস্থায় যখন মা বাবাকে পাইবা, বিশেষ করে তখন তাদের প্রতি সদাচরণ করবা। আমাদের যাদের বৃদ্ধ মা বাবা আছে, এখন তো হালত হইলে এরকম, ভাই 2-3 জন থাকলে মা বাবা এই মেহনত করে বাড়ি সাজাইছে, ঘর সাজাইছে,
তো বাইরা যখন ভিন্ন হয়ে যায়, বৃদ্ধ মা বাবার অবস্থান হয় ছোট্ট একটা কুড়ের ঘর, সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা, ওই জায়গার মধ্যে বুড়া বুড়ি থাকে। এই গরো 5 দিন, ওই গরো 5 দিন, ওই গরো 5 দিন, এইভাবে খাওয়া লাগে। এত অবহেলিত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে মানুষের আচরণ, মানুষের হালত, মানুষের খাসলত এরকম হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ অবস্থায় মা বাবাকে খেদমতের কথা বলেছেন। আর বলছেন, সন্তান রে, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবা, নম্রতার সাথে ভদ্রতার সাথে তাদের সাথে চলাফেরা করবা, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে চোখ রাঙায় কথা বলবা না, তাদের চোখে চোখ রেখে কথা বলবা না, শরীর জারি দিয়া কথা বলবা না, মেজাজ গরম করে তাদের সাথে কথা বলবা না। কেমনে কথা বলবা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকুল্লাহুমা কওলান কারীমা, শিষ্টাচারপূর্ণ সুন্দর ভাষায়, নরম নরম ভাষায় তোমরা তাদের সাথে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তুমি কি করবা? তোমার দয়ার পাখাগুলা তোমার মা বাবার সামনে বিছায়া দিবা। কেমনে? বলে, মুরগির বাচ্চাকে যখন সিল থাবা দিতে আসে, তখন মুরগিটা, মা মুরগিটা 2টা পাখা ছড়াইয়া দেয়, আর বাচ্চাগুলা অমনি মা মুরগিটার পাখার নিচে চলে আসে। ঠিক তেমনি ভাবে তুমি যখন ছোট ছিলা, তোমার মা বাবা তাদের বাহু 2টা, তাদের হাত নামক পাখা 2টা তোমার জন্য প্রসারিত কইরা দিছে। তোমার লেখাপড়া, তোমার অসুস্থতা, তোমার শান্তি কিভাবে আসে, তুমি কিভাবে বিপদ মুক্তি অবস্থায় থাকবা, তুমি কিভাবে নিরাপদে থাকবা, তুমি কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবা, এই কথা চিন্তা কইরা মা বাবা তাদের হাত নামক 2টা পাখা বিছাইয়া দিছে। অতএব ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এ সন্তান, এখন যেহেতু তারা বৃদ্ধ হয়ে গেছে, এখন তুমি তোমার হাত 2টা, বাহু 2টা তাদের জন্য প্রসারিত করে দাও। কারণ কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা এই মা বাবা তোমার জন্য সহ্য করেছে। আমি পূর্বে বলেছিলাম, বিনা স্বার্থে ভালোবাসে আল্লাহ তাআলা, আর ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বিনা স্বার্থে ভালোবাসে মা বাবা। কথা ঠিক কিনা? তবে কোন কোন ক্ষেত্রে মা বাবার ভালোবাসার মধ্যেও ঘাটতি পাওয়া যায়। পাওয়া যায় না? মা সন্তান রাইখা চলে যায় না, মা সন্তানের গলা টিপে হত্যা করে না, এটা কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের পর যদি কেউ আপনাকে ভালোবাসে বিনা স্বার্থে, সেটা হলো মা বাবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, অতএব সন্তান রে, তোমাকে লালন পালন করতে যায় এই মা বাবা অনেক কষ্ট করেছে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك وفي رواية ثم أمك ثم أمك ثم أباك قال أدناك أدناك متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা জিজ্ঞাসা করে, পয়গম্বর, আমার কাছে সবচেয়ে খেদমতের পাওনা, ভাগীদার, অধিকার কে রাখে? আমার খেদমতের সবচেয়ে হক, আমার খেদমতের হক কার উপর বেশি? রাসূল বললেন, তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার বাবা। অন্য রিওয়ায়াতে বলেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা, তারপরে নিকটতম আত্মীয়। এই ওয়াজ আমরা সকলেই শুনছি।
তিনবার মায়ের কথা, একবার বাবার কথা। তার মানে মার দাম বেশি হয়ে যায় নাই, বাবার দাম কমে যায় নাই। সম্মানের দিক থেকে মা বাবা উভয় সমান, কিন্তু হকের দিক থেকে মার একটু কষ্ট বেশি। এই কারণে আল্লাহর পয়গম্বর তিনবার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এ সন্তান, দুনিয়াতে মা বাবা থাকলে পরে এখনই সময় মা বাবার সন্তুষ্টি অর্জন করো, কারণ আল্লাহর পয়গম্বর বলেন ইরদার রব্বি ফি ইরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সন্তান রে, যার মা বাবা আছে তুমি কি করো? মা বাবার সন্তুষ্টি অর্জন করো, মা বাবাকে রাজি খুশি রাখো, মা বাবাকে নারাজ কইরো না। এ সন্তান, মনে রাখবা, মা বাবা যদি খুশি থাকে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি রাজি থাকে, আল্লাহ রাজি থাকে। তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাইবে। অতএব মা বাবাকে যদি খুশি করতে পারো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আল্লাহু আকবার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে মাজার হাদিস, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা যদি খুশি থাকে তাহলে তুমি জান্নাতি, আর মা বাবা যদি নারাজ থাকে তাহলে তোমার স্থান জাহান্নাম। অতএব সন্তান, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় মা বাবাকে কদর করো, মা বাবার খেদমত করো। এই খেদমতের ব্যাপারে আল্লাহর পয়গম্বর মার ব্যাপারে তিনবার বললেন। কেন? এক নম্বরে হলো মায়ের তিনটা কাজ বেশি, যেটা বাবা করে নাই। দুনিয়ার কোনো বাবা চাইলেও চেষ্টা করলেও বাবার পক্ষে করা সম্ভব হবে না। আরেক নম্বর কারণ হলো মার কথা তিনবার বলার আরেকটা কারণ হইল যেই সাহাবী, যেই লোকটা রাসূলকে প্রশ্ন করছে, তার নাম হইল মুআবিয়া ইবনে কুসাইরি, বাহাজ ইবনে হাকিমের দাদা। রাসূল তিনবার বলছেন এই জন্য যে ওই লোকটা মা বাবার প্রতি একটু অবিচার করতেন, মা বাবার খেদমতের প্রতি একটু অনীহাতার ছিল। এই কারণে ওই সাহাবীর দিকে দৃষ্টি করিয়া রাসূল বলছেন তিনবার মায়ের কথা। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, তিনবার বলার আরেকটা কারণ হইল, বাচ্চা সন্তান মায়ের পেটে যখন থাকে তখন তিনটা স্তরের মধ্যে থাকে। তিনটা স্তর ভেদ কইরা সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে। এই কারণে রাসূল তিনবার মায়ের কথা বলছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার মা এত কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করার পর বদদুয়া দেয় না, রাগান্বিত হয় না, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এই অবস্থায় থাকাকালীন অবস্থায় এখন মা দোয়া করে, তাহাজ্জুদে উঠে উঠে দোয়া করে, ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ যে সন্তান তুমি আমার গর্ভে দিয়েছো, ও আল্লাহ, আমি মা মারা যাইব, আমি মার যত ক্ষতি হোক না কেন, আমার এই সন্তান, আমার এই পেটের ফসলকে তুমি নষ্ট কইরো না। আজকে তুমি সেই সন্তান দুনিয়াতে আইসা ওই মায়ের কথা তুমি ভুলে গেছো রে সন্তান। এখনো সময় আছে, মা বাবার কাছে ক্ষমা চাও, মা বাবার কাছে মাপ চাও, তাদেরকে রাজি খুশি করো। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগণ, মা বাপকে খুশি করতে বেশি টাকা পয়সা লাগে না। বাজার থেকে 1 কিলো পান কিনা আনেন অথবা 2টা কমলা কিনা আনেন, আইনা কমলাটা শুইলা এরকম 2টা কোয়া মার মুখের মধ্যে দিয়া দেন, বাবার মুখের মধ্যে দিয়া দেন, আর বলেন, মা গো, আমার তেমন টাকা নাই, আমার তেমন ইনকাম নাই, আমি যা পারছি আমি মহাব্বত কইরা মন থেকে 2টা কমলা তোমাদের জন্য নিয়ে আসছি। এ মা, আমি শুইলা শুইলা আপনার মুখে দিতেছি, আপনারা খাইলে পরে আমার আত্মা শান্তি পাইবে। এ মিয়া, হাজার হাজার টাকা লাগে না, লক্ষ লক্ষ টাকা লাগে না মা বাপকে খুশি করতে। এরকম আচরণ যদি আপনি করতে পারেন, মা খুশি হয়ে যাইবে, বাবা খুশি হবে।
কথা ঠিক কিনা? মায়ের কথা তিনবার বলার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনবারের কথা বলছেন। আমি আর আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় হলো, তখন আমার মাথাটা ছিল উপরের দিকে, এরকম রুকু অবস্থার দিকে, পা ছিল নিচে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাথাটা ঘুরাইয়া নিচের দিকে নিয়ে আসছেন, টান মাইরা সোজা কইরা দিছেন। ওই পাটা মার কলিজার মধ্যে গিয়া লাগছে। তো এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ফেরেশতা ঘুরাইয়া যখন টান মাইরা সোজা কইরা দেয়, তখন মায়ের কলিজায় আঘাত লাগে, মার রক্তক্ষরণ হয়, মার এরকম যন্ত্রণা, এমন কোন কষ্ট। বলে যে কোনো মা যদি প্রসব বেদনা মনে রাখতেন সারা জীবন, তাহলে একবারের বেশি দুইবার সন্তান প্রসব করতেন না। এত কষ্ট, এত যন্ত্রণা, এটা দুনিয়ার কোনো বাবা জানে না, কোনো বাবা বোঝেও না। আমি আর আপনি যখন দুনিয়াতে আসব, সময় যখন গণায় আসে, মার মধ্যে হায়াত না জানি এইবারই আমার জীবনের শেষ। সবার কাছ থেকে বিদায় নেয়। অনেক মার এমন হয়ে যায়, রক্ত স্বল্পতা দেখা দেয়, অপারেশনের প্রয়োজন হয়, সিজারের প্রয়োজন হয়, মা অঙ্গানি হয়ে যায়, মা জন্মের তরে পঙ্গু হয়ে যায়, কলস ভর্তি রক্ত খরণ কইরা আমি দুনিয়াতে মায়ের কলিজায় লাথি দিয়ে আসলাম। এ সন্তান দুনিয়ার কোনো বাবা এই কষ্ট সহ্য করে নাই। অতএব তোমাদের কাছে আমি পয়গম্বর বলে দিলাম, মার খেদমত করবা, মার খেদমত করবা, মার খেদমত করবা। তৃতীয় নম্বরে এই কারণে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা। তৃতীয় নম্বর বলার কারণে তিনবার, তৃতীয় নম্বর এই কারণে বলেছেন মার খেদমত করো। কারণ তোমার মা, তুমি দুনিয়াতে আসার পরেই জিন্দেগি তুমি এরকম পাও নাই, তোমার হালত এরকম ছিল, তুমি ছিলে দুর্বল, কথা বলার শক্তি নাই, কিছু বুঝাইবার শক্তি নাই, হাঁটার শক্তি নাই, এমন দুর্বল ছিল তুমি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দুনিয়ার কোনো বিস্কুট, দুনিয়ার কোনো ফল, দুনিয়ার কোনো পানি তোমার খাওয়ার জন্য বেটার না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের দুধকে এমন ভাবে আল্লাহ তাআলা খাদ্য হিসাবে তৈরি করেছেন যে একেবারে গরমও না, একেবারে পাতলাও না, একেবারে ঘনও না, একেবারে ঠান্ডাও না, একেবারে গরমও না, এরকম একেবারে মিষ্টি না, একেবারে মিষ্টি কমও না, এরকম খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্তনের মধ্যে দিয়া দিল। এইবার মা কি করলেন? আল্লাহু আকবার। আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই মার জ্ঞান ফিরাইবার জন্য, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এমন একটা জবানের মধ্যে কান্না দিয়া দিল, আর ওই কান্নার মায়া মার কলিজার মধ্যে ফিট করে দিল। সন্তান যখন কান্না করে তখন মা বেহুশ থেকে হুঁশ ফিরে আসে। সুবহানাল্লাহ। এইবার এমন মায়া দিল, এ সন্তান তোমার কাছ থেকে স্বার্থ চায় না মা বাবা, এমন মায়া মায়ের কলিজার মধ্যে দিল। মা ঘুমাইতে সময় যখন সন্তান কান্না করে, অমনি মা ঘুম থেকে উঠে সন্তানের দুধ খাওয়ায়, সন্তানের খাবারের ব্যবস্থা করে, মা কাজকর্ম করতেছে, রান্নার কাজ করতেছে, তুমি আর আমি কান্না করে উঠছি, সাথে সাথে শত কাজ ফালাইয়া তোমারে আমারে ঠান্ডা করছে কি করে নাই? এ সন্তান, আজকে তুমি বিদেশের জমিনে থাকো, দামি দামি কম্বল পাঠাও, কিন্তু মা বাবা পুরান কম্বল টাকাও দেয়। এ সন্তান, আজকে এই শীতের দিনে তুমি বড় আরামে ঘুমাও। তুমি কি একটু খেয়াল করছনি শীতের দিন আসলে তোমার ঘরের অবস্থা কি হইতো? তোমার অনেক পরিবারের হালত এরকম, ঠিক মতো কম্বল তো দূরের কথা, ল্যাপ তো দূরের কথা, খাতা গাও দেওয়ার মতো সুযোগ তাদের ছিল না। সামান্য কাপড় ওই যে রেল লাইনে শুয়ে থাকে, সামান্য সালার বস্তা গাও দিয়া ঘুমাইয়া থাকে, কথা ঠিক কিনা? এ সন্তান, তোমার মা বিছানায় ঘুমাইছে, তুমিও ঘুমাইলা। ঘুমানোর পরে তুমি প্রস্রাব করছো ডান দিকে, মা
সরায়া তোমাকে বাম দিকে আনছে, বাম দিকেও তুমি ভিজাইয়া ফেলাইছো, ওইখান থেকেও মা তোমার সরাইছে, এবার বাম দিকেও ভিজা, ডান দিকেও ভিজা। এইবার মা তোমারে বুকে নিয়ে ঘুমায় থাকে। এখন কিছুক্ষণ পরে বুকের মধ্যে তুমি প্রস্রাব করছো। এই সারা রাত ভিজা জায়গায় শুইয়া মা তোমারে আঁচল দিয়া বেসায়া সুন্দরভাবে রাত্রি যাপন করছি। আল্লামা আলুসি তাফসিরে রুহুল মাহানির মধ্যে বলেন, একটা সন্তান যদি কম দুধ খায়, কম দুধ পান করে, তাহলে কমপক্ষে 9.5 মণ দুধ পান করে। কয় মণ? 9.5 মণ দুধ মার স্তন থেকে সন্তান পান করে। এ সন্তান, তুমি পায়খানা করলে তোমার ভাই দেখতে পারতো না, তোমার বাবা দেখতে পারতো না। এখন মা সন্তান ফালাইয়া দেয় না, বাবার কোলে যখন পায়খানা করে তখন বলে এই নাও তোমার সন্তান, মার কাছে দিয়া দেয়। কিন্তু মা বলে না যে আমি পারবো না। কথা ঠিক কিনা? তোমার প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করছে, তোমার দুধ পান করাইছে কমপক্ষে 2 বছর। وحمله وفصاله 30 شهرا। 2 বছর পান করেছে দুধ। অতএব কারণে এ সন্তান, তুমি তোমার মার খেদমত করো। 3 বার বলার কারণ হইল এইটা। তাছাড়া মার মনে যত মায়া, অন্য কারো মনে এত মায়া নাই। সারাদিন কাজকর্ম করেন নাই, বাবা বলছে দোকানে খাবার নিয়ে যাবি, খাবার নিয়ে যান নাই। বাবা বলছে ওই ক্ষেতের মধ্যে তুই একটু সার দিবা, সার দেন নাই। এখন যখন বিকালবেলা বাবা আসছে, আইসা দেখে সারও দেওয়া হয় নাই, দুপুরে খাবারও নেওয়া হয় নাই। এবার বাবা রাগান্বিত হয়েছে, আমার বাড়ি থেকে বাইর হইয়া যা, আমার বাড়ি থেকে বাইর হইয়া যা। সন্ধ্যাবেলায় সন্তান আর কোথায় যাইবে, কারো বাড়িতে ঠাই নাই। যখন ঘরের পিছনে আইসা একটু নাড়াচাড়া দেয়, কেউ বোঝে না, বাবা বোঝে না, মা বোঝে যে এটা তো অন্য কিছু না, এটা আমার সন্তান। বাবা ডাক দিয়া বলে ঘরের পিছনে এটা কিডারে? মায়ে কয় এটা বিড়াল। মায়ে কি বলে? এটা বিড়াল নাইলে কুকুর। মা বুঝা ফেলাইছে এটা তো আর কেউ না, এটা আমার সন্তান। এবার কি করবে? বাবা তো রাগান্বিত অবস্থায়, সন্তান ঘরের পিছনে দাঁড়ায় আছে, রাত্রি গভীর হইয়া যাইতেছে, কি করবে? এবার বাবা ঘুমাইতে যায়, মা ঘুমাইতে যায় না। তার কারণ হইল মার চিন্তা হইল যে আমার সন্তানকে বাইরে রাইখা আমি ঘুমাইব না। বাবা বলে বিবি ঘুমাইবা না। মা বলে না না, আমার কিছু কাজ রয়েছে, এই কাজগুলো শেষ না কইরা আমি ঘুমাইবো না। কাজ তো কাজ না। ওই সন্তানের জন্য মা চিন্তা করে, হায় রে, মা কোনো কাজ করে না। একবার উপরের প্লেটটা নিচে আনে, নিচের প্লেটটা উপরে নেয়, বোতল এরকম প্লেট আসবাবপত্রগুলা এদিক সেদিক নাড়াচাড়া দেয়। বাবারে বোঝায় যে আমি কাজ করতেছি, আর সন্তানরে বোঝায় যে আমি আসতেছি। সুবহানাল্লাহ। বাবা বলে ঘুমাইবা না বিবি? বিবি বলে না না, আমার আরেকটা কাজ বাকি আছে। বলে কি কাজ? বলে ওই কাজটা তো হইল এইটা যে আমি মা ঘুমায় গেলে, আমার সন্তান দরজা নক করলে, আমার সন্তান তো বাহিরে থাকবে, আমার সন্তানকে কে ঘরে আনবে?